জানো কি দিদি, তুমি কি সত্যি তোমার বোনের কাছে যাবে নাকি? খুব কেলেঙ্কারি বেঁধে যাবে কিন্তু। তোমরা তো শুধু তোমাদের কথা বলছো, কিন্তু বিজয় বাবু কি মেনে নেবেন? তুমি যদি দাদার কথার অমান্য করো তাহলে দাদা কি তোমায় ছেড়ে দেবে? কি বলতে চাইছো? তুমি কি সত্যি তোমার বোনের কাছে যাবে নাকি? খুব কেলেঙ্কারি বেঁধে যাবে কিন্তু। তোমরা তো শুধু তোমাদের কথা বলছো, কিন্তু বিজয় বাবু কি মেনে নেবেন? কাকিমা, আমি ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি। তুমি তোমার সব কাজ সেরে নিজের বোনকে চিঠি লিখতে, কিন্তু কোনোটাই ওনাকে পাঠাওনি। তুমি একবার লেখো, পাঠানোর ব্যবস্থা আমি করব। কেউ কিচ্ছু জানতে পারবে না, সত্যি বলছি। তুমি শুধু লেখো। তুমি ঠিকই বলেছো রাতুল, কিন্তু যাই হয়ে যাক আমি ওনার কথা অমান্য করতে পারবো না। তোমাকে এভাবে কষ্ট পেতে আমি দেখতে পারি না। কাকু জানলে সব দায় আমি নেব, কিন্তু চিঠিটা তুমি প্লিজ লেখো। নাহলে তুমি একবার ফোনে কথা বলো, সব ব্যবস্থা আমি করে দেবো, কোনো চিন্তা নেই। আর সত্যি বলতে কি, ওনার সাথে কথা বলে কে কি ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। তুমি শুধু একবার কথা বলো। আমি তোমার জন্য পায়েস বানিয়েছি, যাও খেয়ে নাও রাতুল, ফ্রিজে আছে। পায়েস? কিন্তু আমাদের বাড়িতে ফ্রিজই তো নেই। Mama? What is this, Mama? Mama, তুমি বার্থডে কেকটা খাওনি কেন? মনে হচ্ছে তুমি কেকটা একটু টেস্ট করেও দেখোনি। কেন খাওনি বলো তো? খেতে ইচ্ছে করছিল না। কেন, কি হয়েছে? কি জানি, ইচ্ছে হচ্ছিল না। আমি কিন্তু কয়েকদিন ধরে দেখছি তুমি কিন্তু ঠিক করে খাওয়া দাওয়া করছো না। আমি সব খাবার খাই, শুধু তুমি সেটা দেখতে পাও না। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও তুমি। অয়না, কোথায় যাচ্ছ? দাঁড়াও না একটু। অয়না, মামা এদিকে এসো। এসো এদিকে মামা। হোয়াট ইজ দিস? আরে এসো না। কি হলো অয়না? হঠাৎ ওয়েইং মেশিন কেন? তোমার ওয়েট কত ছিল জানো? 64 বা 65 তো? লেট মি চেক। নো 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 অয়না। মামা মামা প্লিজ কাম, লেট মি চেক ইউর ওয়েট। নো অয়না প্লিজ। তুমি আমার কথা শুনবে কি শুনবে না? মাম্মা এত কমে গেছে? মাম্মা তোমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে। তোমার শরীর ঠিক আছে তো মাম্মা? ইয়া বেবি, আমি একদম ঠিক আছি। নো নো, ইউ আর লাইং টু মি মাম্মা। তুমি কিছু একটা লুকোচ্ছ। চলো হসপিটালে চলো, কাম। অয়না ওয়েট, হসপিটাল কেন যাব? আমি একদম ঠিক আছি। মামা নো মামা, এরকম ওজন কমে যাওয়াটা ভালো লক্ষণ নয়। আমি শিওর কোনো হেলথ ইস্যু আছে। অয়না, কিচ্ছু হয়নি আমার। তাহলে এত ওজন কমলো কি করে তোমার? উত্তর দাও। আসলে হ্যাঁ, আমি ডায়েট করছি তো। ডায়েট।
তোমার বাবা কতদিন পরে আসছে বলো তো? ও, তার মানে বরকে ইমপ্রেস করতে চাইছো? আহ, তাহলে আমি বলি তুমি এই ডায়েট প্ল্যানটাই কন্টিনিউ করো। এইভাবে যদি চলতে থাকে তাহলে বাবা তো ডেফিনেটলি ইমপ্রেস হয়ে যাবে। থ্যাংক ইউ। মামা, বাবা কি এই ব্যাপারটা জানে যে তার বউ দিনে দিনে আরো ইয়াং হয়ে যাচ্ছে? এই সব তো বুঝলাম, কিন্তু তুমি যে ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছ সেটার কি হবে? ওকে মামা, ওকে মামা। মামা, মামা সন্ধ্যাবেলা শপিং এ যাবো কিন্তু ভুলে যেও না। ওকে। Ma'am, as you have said, I have cleaned the guest room. Do I have anything else to do? Yeah, please clean the room upstairs. Yeah. মামা, কে আসছে? কে আবার? আমার দিদি, তোমার জানকী মাসি। মামা, তুমি অলরেডি অনেক এফর্ট দিয়েছো, ওনার জন্য আর কত করবে তুমি? ভালোবাসা কিন্তু একতরফা হয় না মামা। তুমি এটা ঠিক করছো না কিন্তু। আমি আজ অব্দি যা চেয়েছি তুমি তা সবই দিয়েছ। কখনো প্রশ্ন করনি, চাওয়ার আগেই দিয়েছ। তোমাকে অমান্য করে কিছুই করব না, কিন্তু ফোনে দেবকীর গলা শোনার পর থেকে আমি ওর কথা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। ধরে নাও ও ভুল করে ফোন করেছে। তুমি যা বলছো হয়তো আমি তা মেনে নিতে পারতাম, কিন্তু ওর গলা শুনে বুঝলাম ও ভালো নেই। ওর আমাকে দরকার। তাহলে তুমি কি যেতে চাও? একবারের জন্যে। ও আমাদের থেকে অনেক দূরে আমেরিকায় চলে গেছে, কিন্তু তার অনেক আগেই ও আমাদের জীবন থেকে অনেক দূরে সরে গেছে। আমি তো কখনো কিছু চাইনি। আমার সিদ্ধান্ত কিন্তু পাল্টায়নি। সামনেই আখির পরীক্ষা রয়েছে, ওর দিকে নজর দাও। ওর পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অন্যদিকে মন দিও না। আমি চাই না যে কোনো কারণে আখির পড়াশোনার কোনো ক্ষতি হোক, বিশেষ করে তোমার বোনের প্রতি তোমার এই অহেতুক আবেগের কারণে। তুমি যে কত বড় ভুল করেছো সেটা তুমি জানো মা? কি হয়েছে? কি আবার হবে বলো তো? বলেছিলাম ঠিক করে ব্যাগ গোছাতে, তুমি আমার লাকি পেনটাই আমাকে দিতে ভুলে গেলে। পরীক্ষাটাও খারাপ হলো। এই তুচ্ছ কারণে তোমার পরীক্ষা খারাপ হলো।
তুমি এত বড় হয়ে গেছো অথচ এখনো নিজের ব্যাগটাও গোছাতে পারো না, আর এখন তোমার মাকে দোষারোপ করছো। তোমার অতিরিক্ত প্রশ্রয়ের কারণেই আজ ওর এই অবস্থা হয়েছে। জানো কি, এরপর থেকে আঁখির ব্যাপারে তোমাকে আরো শক্ত হতে হবে। আমি চাই এর পরের পরীক্ষাতে যেন আঁখি ভালো রেজাল্ট করে। মনে রেখো, তোমার অতীত যেন ওর বর্তমানকে ক্ষতিগ্রস্ত না করে। জানো কি, আমার ভুল হয়ে গেছে মা, আমি খেয়ালই করিনি বাবা ছিল। আমার জন্য তোমায় অযথা এতগুলো কথা শুনতে হলো। দিদি ধরে দেখা আমার। দেবকি, আমার নুপুরটা দে। না না না, দেব না। এটা আমাদের দুজনের, দেবকি। শুধু তোর একার নয়, বুঝলি? এটা আমিও পরবো, শুধু তুই একা। দেবকী, আমি জানি তুই তোর নিজের দিদির মতো হতে চাস, কিন্তু ওর মতো যদি তোকে হতেই হয় তাহলে এত চঞ্চল হলে হবে না। মনে রাখিস, তুই মেয়ে মানুষ। মেয়েদের মধ্যে যা গুণ থাকা দরকার তোর মধ্যে তা নেই। বড় হয়েছিস, এবার নিজেকে শুধরানোর চেষ্টা কর, না হলে তোর জন্য তোর দিদির আর আমার কোনো সম্মান থাকবে না। কথাটা মনে রাখিস। এই নে, এটা ওকে দিস না। দেবকি, বাবার কথায় খারাপ মনে করিস না। যতই কষ্ট হোক, তুই আমাকে ঠিক সামলে নিবি। মায়ের মমতার তুলনা কি হয়? দূরত্ব বাড়লেও থাকে এই প্রেম অক্ষয়। আশুক যতই বাধা, যতই বিপদ, তোমার ছত্র ছায়া আমার আশ্রয়। সুখে দুঃখে আর হাসি কান্নায় তুমি ছিলে দিদি আমার সহায়। স্মৃতির অলি গলি আজও খুঁজি, তোমায় কাছে কবে পাবো দিদি। স্নেহেরই মায়ায় তোমারই ছায়ায় এই জীবন যেন হয় ভালোবাসায় লেখা বিধিলিপি। কি অবস্থা করেছো?
আমার কাছেই তো চাইতে পারতে। কতবার বলেছি আমার জিনিস এদিক ওদিক রাখবে না, সবকিছু ঘেটে ঘুটে যায়। দেখো মা, আবার বলছি তুমি আমার জিনিসে হাত দেবে না। আচ্ছা তুমি বলো তোমার কি লাগবে? আমার প্র্যাকটিসের ড্রেসটা মামা। এই নাও। ও ওয়াও, থ্যাংক ইউ মাই সুইট মামা, লাভ ইউ। এবার থেকে নিজের দায়িত্বটা নিজেই নিতে শেখো, বুঝলে? কারণ আমি চিরকাল থাকবো না। আজকাল তুমি খুব বেশি ইমোশনাল ডায়লগ দিচ্ছ। এটা কি সাজেশন নাকি ডিসিশন? ডেস্টিনেশন। ভাগ্যিস তুমি ডেস্টিনি বলনি। আচ্ছা দেখো মামা, খুব বেশি ডায়েটিং করবে না, একটু খেও। আমি এবার আসি। উদয়, হ্যাঁ দাদা। আর একটু খুঁড়তে হবে। ঠিক আছে দাদা। আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, তুমি কি গাছে জল দিতে পারবে? তাহলে শুরু করো। এগুলো করার জন্য তো লোকজন আছে, তাই না? হ্যাঁ, কিন্তু নিজে হাতে সব করা ভালো। একদম সহজ কাজ, আর করলে শরীরও ভালো থাকে। বেশি এক্সারসাইজ করো না। আমি বোকা নাকি? শোনো, আমি বলছি যে এদিকে এসো। অযথা সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। হ্যাঁ, যেমনটা বলবেন, বুঝেছি। কাকু, হ্যাঁ? ওই জেরক্সটা এনেছি। হ্যাঁ, এসে গেছে। আপনি এগুলো চেয়েছিলেন না? লকারের চাবি এখানে পড়ে আছে কেন? এটা তো জানকীর কাছে থাকে। খুব অন্যমনস্ক হয়ে গেছে। পার্বতী, পদ্মা, পার্বতী, আরে গেলে কোথায় সব? না আবার কেন যে চেঁচাচ্ছে কে জানে। শান্তিতে একটু আমাকে মেকআপও করতে দেয় না। এতক্ষণ ধরে ডাকছি, কারুর সাড়া নেই। কোথায় গেলে সব? কি হলোটা কি মা? লকারের চাবি এখানে পড়েছিল। জানো কি কোথায়? আমাকে তো কিছু বলে যায়নি। আমাকেও কিছু বলে যায়নি। কিন্তু মা তো কোথাও যাওয়ার আগে তোমায় সবসময় বলেই যায়, তাই না ঠাম্মা? আমাকে বেশি বোঝাতে যাস না। শুধু জানতে চাই তোর মা গেল কোথায়। সব কি মুখে কুলু পেটেছ নাকি? বিজয়, 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 হ্যাঁ মা। তোর বৌদি কোথায় জানিস? এরা তো কেউ কিছুই বলছে না। সব কটা মুখে কুলু পেটেছে। ওর তো বাড়িতেই থাকার কথা। আমি তো সবে বাড়িতে এলাম, আর আসার পথে আমি ওকে দেখিনি। বাড়িতেও নেই, শহরেও নেই, তাহলে গেল কোথায়? এমন করে বলছো যেন তুমি সারা শহর খুঁজে এলে।
আচ্ছা, পেছনের জমিতে দেখেছো? দিদি যেখানেই যাক না কেন চাবি তো সবসময় সাথে নিয়ে যায়, কিন্তু এবারই দেখলাম রেখে গেছে। দিদি কি তাহলে সব ছেড়ে চলে গেল নাকি? এই বিট্টু, সত্যি বলছি, জেঠিমা কোথায় গেছে আমি জানি না। জানো কি তো কখনো এর আগে এরকম করেনি। কোথাও যাওয়ার হলে আমাকে বলে যেত। হে ঈশ্বর, কোন পাপের শাস্তি দিচ্ছ? আমেরিকা থেকে ফোন এসেছিল সেটা তো জানি। পিট্টু ভুল করে ফোনটা ধরেছিল, তারপরেই দেখলাম ওর মনটা খারাপ হয়ে গেল। আর দাদাকেও তো জিজ্ঞেস করেছিল যাবে কিনা, দাদা তো বারণ করে দিল। না 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 না, সেই সব কোনো কারণে গেছে বলে তো মনে হয় না। রাতুল দা, তুমি একটু মাকে খুঁজে দেখো না। আমি মাকে ছাড়া থাকতেই পারি না। এই রাতুল, চল আমার সাথে। দাঁড়াও উদয়, আমার মনে হয় না ওকে খোঁজার কোনো প্রয়োজন আছে।